রথের ধ্বজা তারে আটকে বিপত্তি, বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাথায় পড়ল। ইসকন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জনতার। রথযাত্রার আনন্দ উৎসবের মাঝে দুর্গাপুরের ইস্পাত নগরীতে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয় বিদারক দুর্ঘটনা। চলন্ত রথের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে আলোকলতা চৌধুরী নামে এক বৃদ্ধার অকাল মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড সংলগ্ন এলাকায় এই ভয়াবহ কাণ্ডটি ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, রানা প্রতাপ রোডের বাসিন্দা আলোকলতা দেবী দুপুর আনুমানিক 1টা নাগাদ স্থানীয় আশিস মার্কেট থেকে বাজার সেরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই ওই রাস্তা দিয়ে ইসকনের রথযাত্রার একটি বিশাল শোভাযাত্রা পার হচ্ছিল। অভিযোগ, অসাবধানতাবশত চলন্ত রথের ওপর থাকা একটি অতিরিক্ত উঁচু ধ্বজা বা চূড়া রাস্তার ওপর ঝুলতে থাকা বিদ্যুতের তারে সজোরে আটকে যায়। টানের তীব্রতায় রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট উপড়ে সরাসরি ওই পথচারী বৃদ্ধার মাথার ওপর ভেঙে পড়ে। রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, উৎসবের ভিড়ে রাস্তায় প্রচুর মানুষ থাকায় দুর্ঘটনাটি আরও ভয়াবহ রূপ নিতে পারত। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মৃতার পরিবার। মৃতার স্বামী রবি নারায়ণ চৌধুরী ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন এবং ইসকন কর্তৃপক্ষের উদাসীনতা ও সহানুভূতির অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ ও ওই দুপুর 1টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল এবং সেটা আমার ধারণা যে ওই ইসকনের ওই রথের ওখানেই গেছে। আর এই তো বাড়ির কাছে আমার এটা। হ্যাঁ, দড়ি টানা হোক, এমনি দেখা হোক, দড়ি টানতেও যাবে না, ও শরীরের সেই পজিশন নেই। এমনি দেখতে এনজয় করতে গেছে, প্লাস বাজারও হয়তো ওষুধের দোকান টুকটাক এটাও থাকতে পারে। কারণ যাওয়ার সময় গেছে, আমি এই দেখেছি এই পর্যন্তই। এরপরে যা ঘটনা সব কিন্তু আমরা লোকমুখেই শুনছি। এইবারে লোকমুখে যেটা শুনছি, অনেক প্রত্যক্ষদর্শী, একজন প্রত্যক্ষদর্শী আমাদের এই সামনেই থাকে, কাছাকাছি, তারা 3 জনেই দেখেছে, এ করেছে যে ওই রথের যে চূড়া একটা থাকে না, সেই চূড়াটা হচ্ছে ইলেকট্রিকের তার বলুন, কেবিলের, এসব তো ঠেকে যেতেই পারে, ঠেকে তো যায়। সেইগুলোই তো যারা অর্গানাইজার তারা বাঁশ দিয়ে সরিয়ে পরিষ্কার করতে করতে নিয়ে যায়। তবে তো রথ জাতীয় জিনিস, শুধু রথ কেন, ওই জাতীয় সব জিনিস যায়, সেখান দিয়ে পাস করে। যে এখন ওদের বিবরণ অনুযায়ী ওদের গাফিলতিতে হচ্ছে ওই চূড়াটা ইলেকট্রিক পোলে, আর রথটা তো ভারী স্পিড আছে, মানে হেভি ওয়েট, তা সেইটা ইলেকট্রিক পোলটা ভেঙে গেছে। ইলেকট্রিক পোলটা ভেঙে গিয়ে, যেহেতু ইলেকট্রিক পোলে আটকেছে, তা কমন সেন্স বলে ইলেকট্রিক পোলটা নিশ্চয়ই পুরনো হয়ে গেছিলো, এইসব এগুলো কমন সেন্স বলছি। তা সেইটা আটকে গিয়ে তারপরে এই ঘটনাটা ঘটেছে। কি ঘটেছিল, কি শুনলেন? ওই যেটা শুনছি যে ওই পড়ে গিয়ে মাথায় লেগেছে, ব্লাড বেরিয়েছে, হেমারেজ হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, এটাই শুনছি। যেটা মানে নর্মাল রুলস হচ্ছে যে ওই ইসকনের চূড়াটা তাদের লাগলো। আচ্ছা, আর একটা কথা ইম্পর্ট্যান্ট কথা আছে, সেটা হচ্ছে আপনার গাফিলতির উত্তর কভার করে। সেটা হচ্ছে যখন ঘটনাটা ঘটলো, একটা ইলেকট্রিক পোল পড়ে গেল এবং সেটা রথের চূড়ায় লেগেই পড়লো। রথের চূড়া থেকে তলা পর্যন্ত অনেক লোক থাকে, তারা কেউ ব্যাপারটা সবাই ইগনোর করে চলে গেল। তাহলে প্রত্যেকেই দেখেছে, প্রত্যেকেই দোষী, তাড়াতাড়ি রথ বার করে নিয়ে চলে গেছে, কিছু ভয় হোক যাই হোক। এগুলো তো মানে লজিক্যাল সিকোয়েন্সে চলে আসছে যে যখন ঘটনা ঘটছে, রথের উপরে যারা বসে আছে প্রত্যেকে দেখেছে, তারা তাদের জায়গায় ঘটনাটা ঘটেও যেতে পারে, এক্সকিউজ দিচ্ছি, কিন্তু ঘটে যাওয়ার পরে যে মানুষটা পড়ে গেল, তার যদি পরিচর্যা করবে, দেখাশোনা না করবে, এ করবে, তাহলে জগন্নাথের রথ কিসের জগন্নাথ, কিসের ধর্ম করে? সেটা তো তারা করেনি, ওরা তো পালিয়ে গেছে।